আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টির উপর আলোচনা করতে চলেছি, বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের যারা ইমাম আমরা আছি তাদের জন্য আর বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো, যদি কোনো মসজিদের ইমাম জেনে শুনে সজ্ঞানে শিরিক করলো, শিরকি কোনো কাজ করলো এবং করার পরে মানুষের ভয়তে অস্বীকার যাচ্ছে যে আমি এই কাজটা করিনি, সেই ক্ষেত্রে যে ইমাম সাহেব ওই কাজটা করেছে তার জন্য কজন সাক্ষীর প্রয়োজন বা তার কি শাস্তি হওয়া উচিত, গুরুত্বপূর্ণ একটি বিষয়। উত্তরে এটা আসে, যদি কোনো মসজিদের ইমাম এটা কোনো শিরিক কাজ করে থাকে তার জন্য দুইজন পুরুষ সাক্ষী সাক্ষ্য দিলে যথেষ্ট এবং তাকে কলেমায় রদ্দপুকার পাঠ করিয়া তওবা যদি না করে এবং স্ত্রীকে দ্বিতীয়বার নিকাহ না করে বা দৌড়া যদি না লাই, তাহলে এরকম ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ হইবে না। এটি আমরা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের ফতোয়া আমিনিয়া মুজমা প্রথম খণ্ড থেকে আমরা পেয়েছি। আল্লাহ পাক আমাদের সমস্ত মসজিদের ইমামকে, আমাদের সকলকে আল্লাহ যেন সুসম্মানে আমতি করার তৌফিক দেন এবং আমরা শিরক থেকে আমরা সকলেই দূরে থাকবো ইনশাআল্লাহ।